হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার কম্পিউটারের বায়োস ব্যাটারি নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, এটা কি করে বুঝবেন? যখন দেখবেন আপনার কম্পিউটারের টাইম ডেট চেঞ্জ হয়ে যায়, এর ফলে ইন্টারনেট পাবে না। আবার দেখবেন যে মাউস কিবোর্ড সঠিকভাবে কাজ করছে না। বায়োসে যখন ঢুকবেন, উইন্ডোজ সেট আপের সময় বায়োসে ঢোকার যদি প্রয়োজন হয়, দেখবেন যে বায়োস সেট আপ কাজ করবে না, ঢুকতে পারবেন না। আবার যদি দেখেন যে কম্পিউটার শাটডাউন দিতে গেছেন কিন্তু কম্পিউটার শাটডাউন হচ্ছে না, বারবার রিস্টার্ট হচ্ছে, এগুলো হচ্ছে বায়োস ব্যাটারি নষ্ট হওয়ার একটা লক্ষণ। তো এইরকম যদি হয় তাহলে বায়োস ব্যাটারি চেঞ্জ করতে হবে। বায়োস ব্যাটারি চেঞ্জ করার ধরনটা আমি দেখাই কীভাবে বায়োস ব্যাটারি চেঞ্জ করে। এইটা হচ্ছে নতুন বায়োস ব্যাটারি, আমি এটা এখন চেঞ্জ করব। এই যেটা দেখতেন মাদারবোর্ডে, তার আগে যেটা করবেন সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের যে কেবল আছে, পাওয়ার কেবল এবং ভিজিএ কেবল বা HDMI খুলে নেবেন, প্রপারভাবে খুলে নেবেন, এই জন্য যে কোনো পাওয়ার যেন এখানে শর্ট না করে দেয়। তারপর এরকম একটা স্ক্রুড্রাইভার, তারপর নেওয়ার পরে আপনি এই জায়গায় একটা দেখবেন যে একটা লক আছে, এই লকটা হালকা করে সরিয়ে দিয়ে প্রেস করবেন। এভাবে সহজেই খুলবে। যদি না খুলে তাহলে এই যে এখান থেকে হালকা করে উপরে প্রেস করবেন, এখানে ঢুকাই দিয়ে এখানে এই যে কালোটা আছে, এই কালোটাতে যেন না যায় সেটাতে খেয়াল রাখবেন। ওটা উঠে গেলে বায়োস ব্যাটারি বসানো সহজ হবে না। তো আমি এই যেটা নতুন বায়োস ব্যাটারি, এটা আমি এখন এখানে ইনসার্ট করব। মনে রাখবেন খোলার সময় এবং লাগানোর সময় অতিরিক্ত শক্তি প্রয়োগ করবেন না, তাহলে যে কোনো একটা স্লট ভেঙে যাবে। লক ভেঙে গেলে সেই ক্ষেত্রে মাদারবোর্ডটি অকেজো হয়ে যাবে, কারণ বায়োস ব্যাটারি ছাড়া আপনি অনেক কাজই সম্পন্ন করতে পারবেন না, যেগুলো প্রবলেমের কথা বললাম। তো এইভাবে এই পাশটা ঢুকিয়ে দিয়ে প্রথমে এই পাশটা ঢুকিয়ে নেবেন, তারপর এখানে হালকা করে প্রেস করবেন, ঢুকে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এভাবে আপনারা বায়োস ব্যাটারি নিজে নিজে চেঞ্জ করে নেবেন যদি এইরকম সমস্যার সম্মুখীন হন। আপনারা বায়োস ব্যাটারি লাগানোর পরে একটু সময় নেবে চার্জ হওয়ার জন্য। আপনি যখন পাওয়ার কেবল লাগিয়ে দিবেন, তারপর বায়োস থেকে আপনি ডেট টাইম ঠিক করে দিতে পারেন, অথবা ম্যানুয়ালি কম্পিউটার অন হয়ে যাওয়ার পরও আপনি ডেট টাইম ঠিক করে দিতে পারেন। পরবর্তী থেকে আর ডেট অ্যান্ড টাইম এগুলো চেঞ্জ হবে না। তো আমি পাওয়ার কেবল লাগিয়ে নেব এবং এর জন্য অপেক্ষা করবেন কিছুক্ষণ যেন ব্যাটারিটা চার্জ হয়। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।